গাইস শখ করে একটা র্যান্ডম ম্যাচ খেলতে গেছি এন্ড এই ম্যাচে গাইস যে টিমমেট গুলা পড়ছে তারা আমাকে বানাই ফেলছে গাইস ব্যাকআপ প্লেয়ার। একদমই গাইস আমি বিশ্বাস করতে পারি না যে আমাকে ওরা ব্যাকআপ প্লেয়ার বানাই ফেলবে। যখন আমার টিমমেট একটা মরে গেছে একটু ওয়েট করতেছিলাম, এখানে আরেকটা টিমমেট শেষ এন্ড লাস্টলি গাইস আমার 3 নাম্বার টিমমেটটাও শেষ। তার মানে আমি একাই বাইসে আছি। আমার পিছনে দেখো গাইস এনিমি চলে আসে, ওরা ভাবছে যে তিনটা টিমমেট যেহেতু মরে গেছে লাস্ট ম্যান আমি, আমাকে বানার জন্য চলে আসছে। সো আমি কিন্তু গাইস এখানে লাস্ট প্লেয়ার হিসেবে ব্যাকআপ প্লেয়ার হয়ে গেলাম। সো আমাকে এখন কি করতে হবে, ব্যাকআপ দিতে হবে, জোন পুশ করতে হবে। এই ম্যাচে গাইস হাস্যকর ঘটনাগুলো তোমরা দেখতে থাকো। দেখো এনিমি কিন্তু আসছে, আমি এখানে হোল্ড করতেছি। সারপ্রাইজটা কিন্তু তোমাদের জন্য আছে। আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছ ড্যামেজ দিয়ে দিচ্ছি, বাট গাইস এনিমি পালাচ্ছে। এই দিয়ে গাইস আমার ম্যাচে পড়ছে আরো দুইটা ভিভেস। ভাই আমি কি করব এখন, আমি কি করব গাইস? সবগুলাই পড়ছে নেপালি, আমি তো তাদের সাথে কথা বলতে পারবো না। আর এদিকে দেখো পেছনে আবার এনিমি চলে আসছে। শেষ, এই ম্যাচ শেষ। বাট শেষ না গাইস, তোমরা দেখতে থাকো কিভাবে আমাকে এই নেপালি প্লেয়ার গুলার মানে ব্যাকআপ বানায় দেয়। আমি এখানে চলে যাচ্ছিলাম, এই টাইমে দেখো আরেকটা এনিমি আমার 44 এইচপি তে নিয়ে আসছে। কি করব তোমরা বলো? 44 এইচপি, আমার কোনো গুলাল নাই, লাস্ট মেড কিট এন্ড আমার কোনো হচ্ছে ক্যারেক্টার আসছে না। গুলালটা মারছি ভাই। ভাই 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 11 এইচপি তে নিয়ে আসছিল। কত ওদের মতো গল্প করতেছে, আমি কি সিচুয়েশন এখানে হ্যান্ডেল করতেছি। দুইটা বিবেস পড়ছে আমার ম্যাচে ভাই। ডান সাইড আরেকটা প্লেয়ার, এন্ড আমি যদি এখান থেকে যাইতে পারি তো কিন্তু ভালো হয় ভাই। ভাগ্যটা ভালো, আমি চলে আসছি। আমার থেকে কোনো প্রকার গুলাল নাই, সামনে কিন্তু এনিমিটা চলে গেল। শর্ট রেঞ্জে যে কোনো গান যে একটু ফাঁদ দিয়ে ফাইট করবো সেটার কোনো অপশন নাই। দেখতে হবে ভাই, যদি এনিমিটা দেখে তো আমার এপিএস কিন্তু ড্রপ দিচ্ছে। আর একটা দুইটা ভিভেস, আমি বলছিলাম না গাইস দুইটা ভিভেস। এদিকে আবার মাসি ডিস্টার্ব করছে ভাই রে ভাই। সামনে দেখো এনিমি কি করতেছে ভাই, গাড়ি চেঞ্জ করতেছে। ওই গাড়ি আটকে দিছে ভাই, এর গাড়ি ফাটানো লাগবে। সাইলেন্সার ক্যারেক্টার লাগায় উঠবে, আর কাজ করতেছে না ভাই। 150 ড্যামেজ। আচ্ছা ওয়েট গাইস, একে দেখা যাক ভাই। এইটা কি ভাই? এটা ডাবল ভেক্টর চাই আমি ভাই। এখন আমার চাঁদের দেশে পাঠাই দিত ভাই। পেছে রিভাইভ করো ভাই। আমাকে রিভাইভ দেওয়ার কথা বলতেছে। রিভাইভ মনে করতে পারবো ভাই। এখানে আবার ডানে এনিমি কয়টা জায়গায় আবার দেখ। টোকেন কালেক্ট হয়েছে ভাই, দিওটা দিয়েছে। একটা ম্যাচে গাইস আমি লাস্ট 3 মিনিট ধরে দৌড়াচ্ছি শুধুমাত্র আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। এই রকম পরিস্থিতি থেকে কে কে পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর র্যান্ডম খেলতে গেলে এই রকম পরিস্থিতি কিন্তু মাঝে মাঝে আমার হয়ে যায়, বাট আজকেটা এক্সট্রিম লেভেলের, যেখানে কিনা দুইটা ভিভেস এন্ড আমি একটা ভিভেস। লাস্ট ম্যান, টিমমেটকে রিভাইভ দিতে হবে, নিজে বাঁচতে হবে, স্কোয়াডকে মারতে হবে, তারপর গাইস ভিভেসের সাথে ফাইট দিতে হবে। আমি কোনো মতে এখান থেকে রিভাইভ দেওয়ার পর যখন যাচ্ছিলাম সামনের দিকে, এন্ড এখানে দেখো গাইস একটা এনিমি নক হয়ে পড়ে আছে এন্ড আমি করে ফেলি কিল। আমি জানতাম না গাইস এখানে ভিভেসের স্কোয়াড। দেখতে পাচ্ছ ভিভেস কিন্তু এখানে আছে। এখানে ড্যামেজ দিছিলাম, অনেক ড্যামেজ কিন্তু গাইস, হেড খাইছিল মোটামুটি 150 মতো ড্যামেজ। আরে রিলোড নাই আমার রে। এন্ড আল্লাহ এটা কি করলাম গাইস, আমি ভিভেসের সাথে মরে গেছি। এন্ড লাস্টলি গাইস আমাকে একটা রিভাইভ দিয়ে দেয়। শুধু এটাই না, এইটা যদি হইতো তাহলে তো হইতোই। একটু লাস্ট পর্যন্ত তোমরা ওয়েট করো, তাহলে বুঝবা আমার সাথে আসলেই আরো কোন ঘটনাটা ঘটে। আমি এখান থেকে একটা হচ্ছে স্নাইপার কিনবো, এটা কিনছি। কেনার পরে এখান থেকে এক্সিমেট পাইছি। সামনে দিকে একটা এনিমি হেডশট দিয়ে দিয়েছি। এখানে প্লেন চালাচ্ছে আর একটা স্কাই ব্লাস্টারকে ব্লাস্ট করা লাগবে। কি প্লেন নিয়ে আমার কাছে আসবে নাকি ভাই? কি করতেছে বলা? জিরো কিল স্যার। এই থাম থেকে নামতে যাচ্ছিল নাকি ভাই? এই টোকেন কালেক্ট করছে না কি করতেছে বুঝতেছি না। চলে গেছে রে।
ব্যাপার না, কোনো মতো ভাই আমার টিমমেটকে ডাকার পর আমি একটা স্নাইপার কিনে নেই, বাট অ্যামো ছিল না, খুব কম অ্যামো। আর গাড়ি এখানে দেখতে পাচ্ছ আমার 0 মেড কিট। এই সিচুয়েশনটা আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে, আবার র্যান্ডমে গিয়ে। এমনিতে গাইস ভিভেস পড়ে না, বাট যখন র্যান্ডমে খেলতে গেছি তখন দেখো ভিভেস আর ভিভেস। সবাই মিলে একটা ফাইট নিলে হয়, যেহেতু পয়সা যেভাবে। ভাই তুমি ওঠো ওঠো ভাই ওঠো, সমস্যা নেই, 4 জনে আমরা যাই গাড়িতে, একটা গাড়িতে 4 জন উঠছি, একটা গাড়িতে 4 জন। একটা মজার কথা কি গাইস, যখন তোমার একটা গেমের মধ্যে প্রথম দিকে খেলা হবে না, তখন একটা খুব সুন্দর মানে ফিনিশিং থাকে। বাট এখানে হচ্ছে কি আমরা বারবার মরতেছিলাম আর ম্যাচিং হচ্ছিল না, বিষয়টা এখানে হয়। তোমার দেখো সবাই, ওরা সবাই মিলে তিনটা আসছে এখানে, 3টা মিলে পিকের মধ্যে ফাইট করতে গেছে ভাই। আমি জানলাম না কেমনে এরা গেল ভাই, 3টা সবাই মিলে ফাইট করতে গেছে, আমাকেও নিয়ে গেছে, আমি যাই নাই ভাই, আমি যাইতে ধরছিলাম, বাট যাইতে ধরে দেখি ভাই এখানে খালি একটা দুইটা প্লেয়ার না, ফুল স্কোয়াড আছে, ওরা তো মরে গেছে একটা। দেখো আমাকে কেমনে রাজ, ভাই কি দৌড়টা মারছে, কেমনে রাজ দিতে আসছে। আমি যদি এখান থেকে পালাইতে না পারি তাহলে তো আমার অবস্থা। এ ভাই আরো নামা গেছে রে ভাই, নামার সাথে নামার সাথে ফাইট শুরু। আমি জানি আমার টিমমেট শিওর এখানে মরবে। কি পরিমাণ ফাইটটা করতেছে এরা। গ্রুপটা লোড করি গাইস রে, 13টা এমও আমার থেকে গেছে, টিমমেট খতম গাইস। ডিবেস মারা আমার হইছে, একজনকে রিভাইভ দিয়ে আরেকজন শেষ, লাস্ট 2 জন আমরা। আমি পারতেছি না ওর সাথে কথা বলতে। আরে কি ভাই এইখানে কেমনে বসেছিল ভাই, আরে এমনটা ওঠে না ভাই প্লিজ। আর ওই টিমমেটরা কিন্তু ওখানে নেমে গেছে। এই ম্যাচে কিচ্ছু নাই গাইস, জাস্ট আমি ব্যাকআপ দিছি, শুধু কিচ্ছু নাই, আমার ব্যাকআপের উপর চলে গেছে। দেখো এখানে এনিমি গাড়ি রাইখা ও আবার পুশ করতেছে, এখানে ওই গাড়িটা তো চুরি করা লাগে। দেখো গাড়ি চুরি করতেছে, আর ফায়ার দেওয়ার ট্রাই করবে নাকি, ফায়ার পর্যন্ত দেয় নাই পুরোটা। চলো ভাই যাই হোক, ফাইনালি আমরা গাড়ি পাইছি। ইউএসটি কিল করতে আছে, প্রথমে কিল করছি, তারপর আর নাই। আমার টিমমেট আই থিঙ্ক মরে যাবে, আই থিঙ্ক আমার টিমমেট মরে যাবে। আমি এখানে আসছি ভাই, এখানেও এনিমি আর লুট। আমার পিং হাই হয়ে গেছে, টিমমেট কি রিভাইভ দেওয়ার না, এই ম্যাচ আর কোনোভাবে হবে না। আরে শীত গাড়ি চাপা, আমার গাড়িটা চাপা লাগাই দিছে রে। আরেকটা গাড়ি আছে, কি রে ভাই আমার গাড়ির পাওয়ার নাই কেন, ওদের গাড়ির পাওয়ার আছে। মারা লাগবে, ম্যাচটা প্রচুর বাজে যাচ্ছে গাইস, রিভাইভ দিতে দিতে একদিক থেকে ঠিক আছে, রিভাইভের একটা হচ্ছে। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছো গাইস, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর কি পরিমাণ আমি ব্যাকআপটা দিছি তোমরা তো অবশ্যই বুঝছো। এখন পালা হচ্ছে আরেকবার রিভাইভ দেওয়ার, এই এনিমিটাকে মারা, একে মারতেই হবে কোনোভাবেই। এবার চক্কর দিচ্ছে এখানে, দেখো জোনপুষের উপরে গেছে আমার, এ আবার চক্কর দিচ্ছে এখানে, একটু মারার দরকার। 1 2 শেষ। আরেকটা আছে গাইস, এটাকে তো মারা দরকার ছিল আমার। ওয়েট চান্দু ওয়েট, এক এত কম ড্যামেজ খেলে গেল পুরোটা। গাড়ির উপরে চলে গেছে আমার জিন্দেগি, আবার আমার মুখের সামনে ভাই, কি একটা অবস্থা এনিমির। 105 থার্ড পার্টি এসছে রে, ইউজ করছিল সামনে আবার এই স্কোয়াড। আরে সক্কা রে, পিছন দিয়ে কি মারটা মারতেছে আমার, এই স্কোয়াডে নাকি ভাই এরা। গেছি ভাই, গাড়ির 14টা বাধা দিয়েছে, গাড়ি এখান থেকে একটু স্টার্ন করলে ভুইয়াটা মেবি হবে 15 জন অ্যালাইভ, বাট
না আমার হচ্ছে এখানে ডিসিশন ভুল ছিল, এখানে ভিভেজ স্কোয়াড ছিল এন্ড দেখো আমার মুখের সামনে দুইটা প্লেয়ার পড়েছে ভিভেজ স্কোয়াডের এন্ড একটা নক আমাকে দিছে মাইরা। সো ফাইনালি গাইস দুইজনের কাছে আমরা মরে যাই, মানে আমি একাই মরে যাই। কারণ আমার এই টিমমেট কিন্তু ফুল ম্যাচ জোন পুশ করায় নিছে। কেমন ছিল ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর র্যান্ডমের সাথে এইরকম কার কার হয়েছে অবশ্যই গাইস কমেন্ট করবা। इसको लाइव हेड रावने बहुत मजा जान जानते हैं। বাংলাদেশ টপ 1 এবং আজিম গেমিং সহ